আমাদের আলফিতানের আরও একটি বর্ণনা আছে। আরতাত রাহিমুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যে ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল ও রোম বিজয় হবে তার সময়েই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তখনই ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বে হিন্দের যুদ্ধ সংঘটিত হবে। তিনি হবেন বনি হাশিম বংশের একজন নেতা। এতে বলা হয়েছে গাজওয়াতুল হিন্দ বলতে ওই যুদ্ধ উদ্দেশ্য, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আলফিতান হাদিস নং 1238। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সরাসরি হাদিস নয়, বরং একজন তাবেঈর বর্ণনা এবং সনদ জয়ীফ বা দুর্বল। অন্য একটি বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হল হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল একদিন পূর্ব দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিচ্ছিলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, লিনা তানফুরু হাকাযা? ইন্নী আসুমু রাইফাতান নাসরি মিন আশ-শাম, তিলকা মা'রাকাতু বদর। হে আল্লাহর রাসূল, আপনি এমন করে কেন তাকাচ্ছেন? তিনি বললেন, ইন্নী আসুমু রাইফাতান নাসরি মিন আশ-শাম, আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুবাস পাচ্ছি কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, কিসের বিজয়? তিনি বললেন, মুসলিম ও মুশরিকদের, যারা মূর্তি পূজা করে, মধ্যে এক অসম যুদ্ধ হবে। মুসলমানদের সংখ্যা কম হলেও তারা লড়াই করবে ঈমান ও সাহস নিয়ে। সেই যুদ্ধে মুসলমানরা এত বেশি শহীদ হবে যে রক্ত পায়ের টাকনু পর্যন্ত পৌঁছে যাবে। এই যুদ্ধ হবে 3 ভাগে বিভক্ত। এক দল ভয়ে পলায়ন করবে, তারা জাহান্নামী। এক দল শাহাদাতের অমীয় পান করবে। আরেক দল আল্লাহর উপর ভরসা রেখে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত আল্লাহ তাদের বিজয় দান করবেন। রাসূল বলেন, তিলকাল মা'রাকাতু বদর, এই যুদ্ধ হবে বদরের মতো মহিমান্বিত। তিনি আরও বলেন, সেই সময় মুসলিমদের উচিত হবে পৃথিবীর যে প্রান্তেই থাকুক সেই যুদ্ধে শরীক হওয়া। তবে গাজওয়াতুল হিন্দ ইতোমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে, তা নিয়ে রয়েছে মতভেদ। কারো মতে 712 খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের সময় মুহাম্মদ ইবন কাসিম এর সিন্ধু ও মুলতান বিজয় ছিল গাজওয়াতুল হিন্দের সূচনা, যা দিল্লি সুলতান ও মুঘল আমল পর্যন্ত বিস্তৃত। আবার কারো মতে এই যুদ্ধ এখনও বাকি, এটি এর আগমন বা তার কিছু পূর্বে সংঘটিত হবে। সুতরাং কিছু আলেম বলেন গাজওয়াতুল হিন্দ 2 বার সংঘটিত হবে। 1 মূর্তিপূজকদের হিন্দুদের সঙ্গে, 2 এবং পরবর্তীতে ইহুদিদের সঙ্গে। এই ভবিষ্যৎবাণীমূলক যুদ্ধ শুধু একটি ইতিহাস নয়, বরং একটি ঈমানী প্রত্যয়, যেখানে একজন মুমিন বিজয় নয়, বরং শহীদ হওয়ার বাসনা নিয়ে লড়াই করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলা সেই যুদ্ধ আজও উম্মাহর হৃদয়ে জেগে আছে, যেন এক দীপ্ত প্রত্যয়।